আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স, জিআর ফুটবল নিউজে আপনাকে স্বাগতম। আজ আমরা বিশ্লেষণ করব এমন এক ফুটবলারের পারফরম্যান্স যিনি ইংল্যান্ডের মাঠে গুলের বন্যা বয়ে দিয়েছেন। তিনি হলেন জায়ান হাকিম। বর্তমানে এই জায়ান হাকিমকে নিয়ে বাংলাদেশ ফুটবল পাড়ায় চলছে গুঞ্জন, চলছে রিউমার। তিনি কিনা সম্প্রতি বাংলাদেশের জাতীয় দলে হয়ে খেলার জন্য আশ্বাস দিয়েছেন। এই বিষয়টা আসলে প্রকৃত সত্য ঘটনা নাকি রিউমার, এটা জানাবো এই ভিডিওতে। এছাড়াও আরও বিশ্লেষণ করব তার খেলার পজিশন, খেলার ধরন এবং তার গোল ও অ্যাসিস্টের অবদান। বাংলাদেশের জাতীয় দলের সদস্য হতে হলে কি কি কাজ করে আসতে হবে এবং কোন দিক থেকে তিনি বাংলাদেশের খেলার জন্য যোগ্যতা অর্জন করেন। সর্বপ্রথম আমরা জায়ান হাকিমের খেলার পজিশন নিয়ে আলোচনা করব। তিনি মূলত একজন সেন্ট্রাল ফরওয়ার্ড অর্থাৎ নাম্বার 9 রুলে খেলেন। তিনি বর্তমানে ইংল্যান্ডের এসটি নোম্যাডের নাম করা বিখ্যাত এই ক্লাবে খেলে থাকেন। জাতীয় দলের হয়ে তিনি অ্যান্টিগুয়া বারমুডা, কিন্তু বাংলাদেশি তার রুট রয়েছে, তাই তাকে নিয়ে বাংলাদেশে চলছে আলোচনার গুঞ্জন। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী 2020-21 মৌসুমে তিনি 14টি ম্যাচ খেলেছেন, যার মধ্যে তিনি 8 গোল করেছেন। এছাড়াও 2022-23 মৌসুমে তিনি 38 ম্যাচ খেলে 17 গোল করেন। 23-24 সিজনে তিনি 12 ম্যাচে 3টি গোলে অংশগ্রহণ করেন। এছাড়াও 2023 সালে 55টি ম্যাচে তিনি 18টি গোল করেন। এখন যদি তার জাতীয় দলের পারফরমেন্স নিয়ে আলোচনা করি, বারমুডা অনূর্ধ্ব-20 এই দলে তিনি 7টি ম্যাচে অংশগ্রহণ করেন এবং 4 গোলে অবদান রাখেন। সিনিয়র দলের হয়ে তিনি 2টি ম্যাচ খেলেন। এখন পর্যন্ত কোনো গোল বা অ্যাসিস্ট দেখা পাননি, তবে এই ম্যাচগুলোতে তার রেটিং ভালো ছিল, দুর্দান্ত পারফরমেন্স করে গেছেন। আসলে এরকম দক্ষ প্লেয়ার, গোলে ফিনিশার, যিনি অনায়াসেই গোল করতে পারেন, প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে গোলের সুযোগ বের করতে পারেন, এরকম একটা ফরওয়ার্ড নাম্বার 9 বাংলাদেশের জন্য এই মুহূর্তে বিশেষ করে দরকার। বাংলাদেশের মূল সমস্যা হচ্ছে গোল ফিনিশার। বর্তমানে বাংলাদেশে হামজা চৌধুরী, সামিদ সোহাম এবং কিউবা মিচেল, ফামিদুলরা আসার পর বাংলাদেশের অ্যাটাক লাইন বেশি একটা শক্তিশালী হয়েছে, কিন্তু তারা যে বলের যোগানগুলো দেন সেগুলো গোলে কনভার্ট করতে পারছে না বাংলাদেশি ফরওয়ার্ডরা। বাংলাদেশে বর্তমানে নাম্বার 9-এর অভাব রয়েছে। তার জন্য কোচ রাকিবকে দিয়ে গত 3টি ম্যাচে নাম্বার 9 পজিশনে খেলাইছেন। গত ম্যাচে আমরা দেখেছি রাকিব সামিদ সোহামের সাথে তাল মিলিয়ে খেলতে পারছে না, অর্থাৎ রাকিবকে এই জায়গায় আরো দক্ষ হতে হবে। সামিদ সোহামের পায়ের ধরন, ইশারা, ইঙ্গিত বুঝতে হবে, সামিদ সোহামের মুভমেন্ট বুঝতে হবে, সামিদ সোহাম কোন দিকে বলটা পাস করতে চাচ্ছেন সেটা লক্ষ্য করতে হবে। জায়ান হাকিম বাংলাদেশে আসবেন কিনা এই সম্বন্ধে জায়ান হাকিমের সাথে কোনো যোগাযোগ করা হয়নি। এই যে তথ্য আপনারা সোশ্যাল মিডিয়াতে শুনতে পাচ্ছেন, এটা একটা রিউমার, এটা একটা ভুল ধারণা। এই বিষয়ে বাংলাদেশের বাফুফের সভাপতি কি বলেছেন সেটা বিস্তারিত জেনে নিন। ফেক নিউজ, এই ব্যাপারে কারোর সাথে কোনো রকম কোনো আলাপই হয় নাই অ্যাট এনি লেভেল। সো এটা অ্যাবসলিউটলি ফেক নিউজ। আমি জানি না এই ধরনের নিউজ যারা প্রচার করে তারা এইভাবে প্রচার করে কি পায় আমি জানি না, আই ডু নট নো, বাট আমি এতটুকু আপনাকে ইনশিওর করতে পারি ইটস অ্যান অ্যাবসলিউট ফেক নিউজ। বাফুফের সিনিয়র সহ-সভাপতি ফাহাদ করিম স্যার তিনি তার বক্তব্যে স্পষ্ট করেছেন যে তারা এখনো জায়ান হাকিমের সাথে যোগাযোগ করেনি, এটা একটা রিউমার, এটা মিথ্যে ঘটনা। কেন যে ছড়াচ্ছে, এই মিথ্যে তথ্যগুলো ছড়িয়ে তারা কি পায় সেটাও তিনি নিশ্চিত করেছেন। প্রিয় ফুটবল প্রেমী, আপনাদের কাছে একটা আন্তরিক রিকোয়েস্ট, ফুটবলের প্রকৃত এবং সত্য ঘটনাগুলো পাওয়ার জন্য জিআর ফুটবল নিউজের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে সাবস্ক্রাইব করুন জিআর ফুটবল নিউজকে। ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে নতুন এক এপিসোডে। আসসালামু আলাইকুম।